নাউজুবিল্লাহ, এসব কি দেখছি? এটা তো কিয়ামতের আলামত। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? লাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। এত বেদব হে এরা বানাইছেন হাফেজ হে ফতে কাটা গাঞ্জা এরপরে কিন্তু আপেল ঠিক আছে এরপরে আমার বলতেছে গাঞ্জা হয় বানি আয়ো গাঞ্জা হয়ে দাও এত বড় বেদব আজকাল মালটা বালানারে বেশি রে কাঁচা লাগে না ভাই কাঁচা লাগে আমারটা বানানি হয়ে গেছে গা। তবে কাঁচা হইলে আবার একটু স্ট্রং হইব বেশি ঠিক আছে, গেরাটা ঠিক আছে। হ্যাঁ এই বাইর কর সিগারেট বাইর কর দেখছো কি যুগ আসছে রাস্তার সাথে বইয়া গাঞ্জা বানাইতেছে সিনেটা সিনে সিনে লাগে আমার এই তুমি কি সেই হাফেজ সাহেব না আমাদের মসজিদে যে গেছে তারা ভরাইছো হ্যাঁ তুমি এগুলো কি করছো কি করলাম আরে তুমি তো একটা হাফেজ সাহেব ঠিক আছে গেছে বছর আমাদের মসজিদে তারা ভরাইছো হ্যাঁ তুমি তো ওদের সাথে তাল মিলা চলবো না তুমি একটা হাফেজ সাহেব ক্যাটাগরি ভাবে থাকবা তোমার মুখে দাড়ি নাই চুল বড় বড় লাগছে পরে এই যে পড়ছো একটা হাফ প্যান্ট আর ওদা মরে এটা কি ঠিক হইতাছে আরে এটা আপনি বুঝবেন না। ও চাচা ভাই কই নাম নেই আমরা মোর মাথাটা একটু বেশি করো হাফ প্যান্ট মিললে ঠান্ডা লাগে শরীরটা ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে বুঝছেন এক কাজ করেন তুই বানাইতে থাক। লুঙ্গিটা বুঝলা হাফ প্যান্ট মিললে ঠান্ডা লাগবে তুমি একটা বেদব তুমি আমার মতো মুরব্বীরে কিভাবে বললা তুমি কি হইলে আপনি মিলতাম তোমার সাথে কোনো কথা নাই মাথাটা ঠান্ডা হইব তোমার সাথে আমার কথাই নাই তুমি একটা হাফেজ সাহেব ঠিক আছে হাফেজ সাহেবের পরিবেশে চললো এগুলো করো না আপনি আসলে ফেসাল পারেন, আপনি আপনি ফদ দেন তো। আমি তোমার সাথে থেকে ভিতরে দিয়েছি ঠিক আছে এত বছর হাফেজ বানাইছি আসলে একটা ডিস্টার্ব লোক। তোমার সাথে থেকে ভিতরে দিয়েছি আজকে গিয়ে আমি ও চাচা শুনো পেছা ও চাচা একটু ও গাঞ্জা চাচা। যায় মাথাটা ঠান্ডা হইব তোর কথা তোর ভাই গাড়িটা বাতা আরে একটু গাঞ্জা যায় মাথাটা ঠান্ডা হইব সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? লাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। এত বিনি করিস না আস্তে আস্তে থাম আরে থাম আরে কি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি দেখছি? এটা তো কিয়ামতের আলামত। এই মিয়া, তুমি এমদাদুল মিয়া বাতিজা না? কত বছর আপনি তারাবি নামাজ পড়াইলা? তোমার কি এই অবস্থা? এই যে বাদ পোলা মাইলা চললা, তুমি তো শেষ হয়ে গেছো গো মিয়া। রমিয়া জানছে শেষ শেষ উয়াম নাকি তাও এটা আমার বিষয়, ঠিক আছে? আমার কথা শুনো মিয়া, কি তুমি একজন হাফেজ সাহেব, তুমি এমদাদুল মিয়ার মধ্যে একজন ছেলের বাতিজা। তুমি এইরকম লোকের বাতিজা হয়ে তুমি এরকম কাজ করতে পারো না। এসব বাদ পোলা মাইলা চলাফেরা বাদ দেও, কথা বুঝছো? আয় চাচা তুমি গত বছর আমরা তারাবি নামাজ পড়ে যা এই বছরের অবস্থা একদম শেষ, আয় চাচা বাদ হয়েছে তুমি। চাচা জ্ঞান দেন না। আগামীতে তারা আগামীতে তারাবি পড়াবো না। একজন হাফেজ সাহেব এটা কেমনে চলবো না চলবো এটা আমরা খেয়াল রাখতাম দূরে মেয়ে, তোমরা কত তোমরা তো নষ্ট হইছে সুন্দর একটা হাফেজ সাহেব নষ্ট হয়ে গেছে। জ্ঞান দিতে হবে। গাঞ্জা নান্দা ফালতু আলাপ। তোর চাচার জন্য আমি বিচার করছি, করতে পিনিক পিনিক কিন্তু দেখছো এই হাফেজ সাহেবের নিয়ে অবস্থা আস্তাগফিরুল্লাহ, এমন একটা হাফেজ সাহেবের কি অবস্থা, হাফেজ সাহেবের নিন্দা করতে বাও দেখো আরো তোর কার্ডে বিচার দিতে থাকে। ভাই আমার আমি ডাক দিলা কোনো সমস্যা? সমস্যা মানে আমরা কি এক বাতিজা পথে কাটা গাঞ্জা এটা কোনো কাজ আরে ভাই কোয়েন না হ্যাঁ আমি হাফেজ বানাইলাম আর হ্যাঁ বাবা ধরে পোলা বানতে লোকে চলে চললে মানে নষ্ট হয়ে যেতেছে। আমি যখন কি করুম আমি নিজেই বুঝি না। এত বেদব হে এরা বানাইছেন হাফেজ হে ফতে কাটা গাঞ্জা এরপরে কিন্তু আপেল ঠিক আছে এরপরে এ কইতাছে আমার বলতেছে গাঞ্জা হয় বানি আয়ো গাঞ্জা হয়ে দাও এত বড় বেদব আমি হ্যাঁ ভাই লই এর বিচারটা আমি হুড়তাছি ভাই। ঠিক আছে শক্ত বিচার করবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো তারের মতো সোজা হয়ে থাকা। আচ্ছা নামাজটা বললাম শান্তি লাগলো, যাই বাসার যাই ঠিক আছে ঠিক আছে বাতি যাবে কি অবস্থা? এমদাদ ভাই না, এই কারণ মিয়া কই যাই? ভাই যাইতাছি বাড়ি। কেরে কোনো সমস্যা? আপনার বাচ্চা কি বানাইছেন? কেরে কি হইছে? আপনার বাচ্চা জায়গায় হাফেজ সাহেব, তার মুখ থাকবে কোরআন তেলাওয়াত সূরা, ঠিক আছে? এইগুলি নাই অর্ধ উলঙ্গ এই আপনার রাস্তার মধ্যে উড়া দুরা গান গাইতেছে, হাফ প্যান্ট একটা পিন্ধে নাড়ুর উপরে।
মানে কি করুম মানে বাতি যাটাই মনে হয়ে গেছে গা বাপ নাই শুনে না কথা এরপরে যে দুইটা ছেড়া লাগে চলে পুরা গাঞ্জা খুর বাদ ফুলা মাঝে লাগে চললে আপনার বাদ যাবে বাদ দিতেছে শাসন করেন কথা বুঝছেন শাসন যদি না করেন শেষ গুল্লা যাবো যে হ্যাঁ বাড়ি থাক হ্যাঁ কুটিন বিচার করুম আনের আগে আরেকজনে বিচার দিয়ে দিছি আজ হ্যাঁ যে কি অবস্থা করি মানে নিজেও কইতারি না আর আমি ওখানে তো বিচার দেয় আপনার বাদ যে পথে যাইতেছে না এমন মাইর দিব মানছে মাইরা রাস্তাটা ফালাইতে দেবো এবার আগে আপনার বাচ্চা ঠিকঠাক করেন কথা বুঝছেন আমি দৌড়ে আইছি আপনার বিচারটা দেওয়ার লাগি মেয়ে পথে আমি আমারও সমান করে আছি কথা বুঝছেন কি জাদু করি এই মুন্না এই মুন্না তুই সারাদিন ধরে কই ওই একটু ইয়া অন্য তোর বিচারতাছি আমি কেন তোর লাগে কি রাস্তাঘাটে মুখ দেখাই দিতাম না তোর কি মান সম্মান তুলে মারলে মারবে কেরে চাচা কি হইছে দুজনে বিচার দিয়ে দিছে তুই বলে রাস্তা দা আডস গান গাছ গাঞ্জা হাস এগুলা কি ঠিক তোরা হাফেজ বানাইছি কি লিগিয়া এগুলা করা লাগিয়া বাবা দায় ফুলা মানতে লগে গিয়া ঘুরাস আমরা তো মান সম্মান নষ্ট হয়ে যাবো গা তোর বাপ গেছে গা ময়রা তোরা আমিও লেফরা শিহায় হাফেজ বানাইছি তোরা যদি ইতা রাস্তায় হইব চাচা এটা কেডা কইতা সব মিছা কথা আরে কি আর মিছা কথা তুই বলে হাফের বিন্দা আডস বলে কস ইয়া গাঞ্জা হায় যাইতো এটা কি ঠিক আচ্ছা আমরা যাই আমি বাড়িতে যাই আজকের পরে থেকে যাতে কোনো কোনো বিচার নাই এ আরো আল্লাহ থেকে যদি কোনো নামাজ মিস তোর খবর আছে তোরা হাফেজ বানাইছি নামাজ সামাজ করবার লাগে মানুষের ইমানে কিনের কথা কইবার লাগিয়া তুই যদি দুইটা হরস বাজার মতো গ্রস্ত বাপ তো বদ্ধ পাইব আচ্ছা চাচা আমি কালকা থেকে ইনশাআল্লাহ নামাজ এক তো নামাজ যাতে মিস নাও আনালে নামাজ না পড়লে তুই বাইতে পারিবি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ